জানো তো মা, আমার যে কি ভালো লাগছে। আমার ফুপি, তোমার চাচুর ভালোবাসা আমাদের দুই পরিবার মেনে নিয়েছে, এটা ভেবেই। হ্যাঁ, ক্ষমতার লড়াই এবার শেষ হচ্ছে। এবার আমাদের বিয়ের কথা বলতে আর কোনো টেনশন নেই। আমার খুব আনন্দ হচ্ছে জানো, কিভাবে দুইটা শত্রু পরিবার এখন আত্মীয় হয়ে যাচ্ছে। ভালোবাসায় সবকিছু সম্ভব ম্যাডাম, এটাই ভালোবাসার শক্তি। কি হলো তুলি, তুমি কি ভয় পাইতেছো? তোর পাগলি, ভয়ের কিছুই নেই। তোরা যে বিয়ে করছস, তো বিয়া তো তোর ভাইরা জানে, মাইনে নিছে বিয়া। সত্যি কথা, ভয় পাওয়ার কিছুই নেই। পাগলি গুণ আমার। কিরে, তোরা ভালোবেসে বিয়ে করেছিস, সমস্যা কি? আমরা তো মেনে নিয়েছি, তাই বলে কি বাড়িতে না এসে পালিয়ে থাকতে হবে? আমরা তোকে ভালোবাসি না? ভাইজান, আসাদরে বিয়ে করছি তো, তাই ভয় পাইছি। ভয়ের কি আছে? মির্জা পরিবারের লগে আমাকে শত্রুতা ছিল ঠিকই, কিন্তু তোরা যে এই যে বিয়ে করলি, এখন থেকে আর সব শত্রুতা শেষ। সালাক কর। থাক 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 ভাই, থাক থাক থাক। ভাই আসো আসো, আমার কাছে আসো। ভাই, তুমি তো এই বাড়ির জামাই, এই রোদে আর দাঁড়িয়ে থাকতে হবে না। ভাই চলো, ভিতরে চলো। আপনারা আবার রাগ করেন নাই তো? আরে না, তোমার পরে যদি রাগ করতাম তাহলে তুমি কি এই বাড়িতে আসতে পারতা? হ্যাঁ, চলো ভিতরে চলো। চলো ভাই, যাইতেছি। চল, শরবত খাইতে হবে না তোকে দুজন রে? চলো। ভাবি, তোজা লাগাই দিল কেন? আচ্ছা দেখতেছি, ভাইজান, দেখতেছি আমি, দাঁড়াও। ভাইজান, ভাইজান দরজা দিলা কেন? ও ভাইজান, এই দরজাটা বন্ধ করছো কেন? দরজা খুলো। ভাইজান, ওমা, আইন জানলা তো লাগাই রাখ। দরজাটা খুলে না। ভাইজান, ভাইজান, আমাকে মাইরেন না ভাইজান। তুলি, ওরা আমাকে মেরে ফেললো। ওর ফোনে মারতেছে। আল্লাহ, মারতেছ কেন? এই তোমাদের আল্লাহ দোহাই লাগে, মাইরো না। আর ওরা যদি মারবে তাহলে বাড়িতে ডেকে আনলা কেন? বাইর করে দাও, ওরা চলে যাবে, বাড়িতে থাকবো না। মারো না, মরে যাবো ভাবি, মরে যাবো তো। এই খুলো না, মাইরো না, ওরা মাইরো না। ভাইজান খুলো, ভাইজান খুলো, মরে যাবো তো। সরো এখান থেকে। এই তোমরা কি করছো? কি করছো আমার জামাইরে? কি করছো? কুত্তার বাচ্চা, তোরা এত বড় কলজা, তুই সিদ্ধার বাড়ির মায়ের দিকে চোখ তুলে চাইছস? এত বড় সাহস তোর? তুই কুত্তার বাচ্চা, তুই দুই জারি কুত্তার বাচ্চা, তোরা জানোয়ার। তোর এত বড় সাহস, তুই মির্জা বাড়ির পোলারে ভালোবাসছিস? একটা কথা মনে রাখবি তুলি, তুমিও মনে রাখবা, মির্জা বাড়ির লগে এই শিকদার বাড়ির ক্ষমতার লড়াই কোনদিন থামবো না, কোনদিন না, কোনদিন না। তোমার লড়াই তোরা করতে, আমার জামাইরে মারলি কেন? আমার কেন বিধবা করলি? হ্যাঁ, খুন করে ফেলাইছে রে, খুন করে ফেলাইছে। শিকদার পরিবার মির্জা পরিবারে খুন করে ফেলাইছে। আর কি হইবো, আর কি হইবো? হ্যাঁ, কি হইবো? আগামী সপ্তাহে আমাদের এই গ্রামে অনেক বড় আকারে একটা অনুষ্ঠান হবে। হতে তো হবেই, আমার চাচুর বিয়ে বলে কথা। এই কি হইছে ভাই, তুমি এভাবে দৌড়ে যাচ্ছ কেন? রাশেদ, তুমি আইছো ভাই? সর্বনাশ হয়ে গেছে। তোমার বাপ আর তোমার চাচাই মির্জা বাড়ির আসাদ মির্জা আছে না, হ্যাঁ তো খুন করে ফেলাইছে। কি? চাচা! আমার বাবা! আরে ওনাকে মারবে কেন? এটা তো আর আমি কইতে পারবো না। আসাদ মির্জা তোমাকে বাড়িতে গেছিল, তোমার বাপে আর তোমার চাচাই হ্যাঁ মারে ফেলাইছে। তোমার বাপ আর তোমার চাচারে একটু আগে পুলিশে ধরে নিয়ে গেল। ভাবছিলাম তোরা ঠিক হয়ে যাবে, কিন্তু কুত্তার লেজ কখনো সহ্য না। তোরা কি ভাবছিস তোরা একাই ক্ষমতার লড়াই দেখাবি? আমার চাচার হত্যার বিচার না হওয়া পর্যন্ত
আর তোদের এই শিকদার বংশরে মাটির সাথে মিশানো না পর্যন্ত এই যুদ্ধ চলবে। The game is start now! মা 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 রাশেদাটা কি হয়ে গেল রে বাবা? তোর বাপ চাচাটা কি করলো? পুলিশ ওকে ধরে নিয়ে গেছে। মা কিভাবে এই দুর্ঘটনাটা ঘটলো? আমার জন্য হয়েছে, আমার জন্য হয়েছে। আমার আসাদ এবারে তাইতে চায় নাই, অনেক ডরাইছিল, কইছিল এবারে তাইতে ভয় লাগে। আমি কইছি আমার ভাই দুইটা খুব ভালো মানুষ, বিশ্বাস করছে, আমার কথা বিশ্বাস করে এবারে তাইছে। আমার ভাই দুইটা ভালোইছে। আমি আসাদকে কইছিলাম আমার ভাই দুইটা ভালো, আমার বাপ মা নাই আমার আদর করে মানুষ করছে, কিন্তু সেই ভাই যে আমার বিধবা বানায় ভাবি না, বুঝতে পারি না। ফুপি 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 এসব কি হয়ে গেল ফুপি? তোর বাপ আর চাচা যে এত মানুষ কেউ কোনোদিন বুঝতেই পারে নাই। চোখের পলকে আসাদ যে শেষ করে ফেলাই। বাবা আর চাচা পালাইতে চায় নাই? না, পালাইতে চায়নি, এইখানে বসে ছিল। তোর আব্বা কি বলে জানোস? বলে শিকদার বাড়ির রক্ত কোনোদিন বিপদে পলায় না। আরে আল্লাহ, আমাদের পরিবারটার উপর এটা কি নেমে আসলো? কিসের এত ক্ষমতার লড়াই? এটা শেষ হবে না? না হইব না, আরো খুনাখুনি হইব, আরো খুনাখুনি হইব। যা 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 যা, এই ধরবে না, যা 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 যা। ওরা রক্ত দেখতে পছন্দ করে, এই যে ওই যে আমার আসাদের রক্ত দেয়। এই মহিলা, তোমার পোলারে খেয়ে দাও না কেন? হ্যাঁ, রক্ত দেখতে ভাল লাগে না? তোমার পোলারও মাইরা ফেলাইবো। ওই যে মির্জা পরিবার, ওরা মাইরা ফেলাইবো, ওরা ওই পোলাডোরে মাইরা ফেলাইবো। যা আব্বা, আব্বা যা যা, চলে যা, চলে যা, চলে যা, চলে যা, চলে যা, চলে যা। সব মাইরা ফেলাইবো রে। কিচ্ছু হবে না ফুপি, আমি আছি তো, কিচ্ছু হবে না। ফুপি কান্নাকাটি করিস না, কান্নাকাটি করে তো দুর্বল মানুষ। আমরা মির্জা বংশ, আমরা দুর্বল না। আমরা হইলাম সিংহ, বনের রাজা। আর বনের রাজা যদি শিয়াল দেখা ভয়ে কান্দে, সেটা কি কখন মানায় রে মা? এই শিকদার বাড়ির একটা লোককেও জীবিত রাখবো না বাবা। চুপ। তুই কি পাগল হইছস? এত সহজে আমরা মেরে ফেলাম? না 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 না, অগর এত সহজে মারুন না। কিন্তু বাবা, ওরা তো আমার চাচারে সহজে মেরে ফেলাইলো। মারুক, ওরা আমার আসাদকে যেভাবে ধোকা দিয়ে নিয়ে গিয়ে মারছে, আমি অগ এক একটাকে সেইভাবে মারো। হ আব্বা, তুমি ঠিকই কইছো। শিকদারদের বুঝাই দিতে হইব আমরা মির্জা পরিবার যদি কারো দিকে চোখ তুইলা তাকাই, সে পুইরা ছাই হয়ে যায়। মা, তুই আমার কথা দে মা, তুই তোর চাচার হত্যার প্রতিশোধ নিবি, কঠিন প্রতিশোধ। ওই বোরহান আর মিজানরা আমি জেলখানায় পৌঁছায় মারব, কিন্তু একমাত্র বংশধর ওই রাশেদে তুই মারবি। আমি জানি আব্বা, আমি জানি তুমি আমার এই দায়িত্বটা দিবা। আমি তোমার কথা দিলাম আব্বা,
তুলি যেমন করে আমার চাচারে ওর বাড়িতে নিয়ে নির্মমভাবে হত্যা করছে, আমিও ঠিক রাশেদের এমন ভাবেই হত্যা করো। পারবে তো বোন? পারম না? কেন পারম না ভাইয়া? মাইয়া মানুষ দেখা তুমি কি ভুলে গেছো আমার শরীরে মির্জা পরিবারের রক্ত বইতেছে, আর মির্জা পরিবারের রক্ত যার শরীরে বয় সে দুর্বল হয় না। আব্বা কি কইলো শুনলা না? হগু উপরে এমন প্রতিশোধ নিবি, এমন কঠিনভাবে প্রতিশোধ নিবি যে সারা জীবন পাথরে কপাল টুকরায় ওরা শোক বলতে পারবো না। আব্বা, মির্জা পরিবারের সাথে ক্ষমতার লড়াই দেখাইতে আসলে তা কতটা ভয়ঙ্কর হয় তা আমি শিকদারদের বুঝাবো। রাশেদ শিকদার, তুমি তোমার মৃত্যুর দিন গুনতে থাকো। সাব্বাস মা। রাশেদ, আমি জানি তুমি আমার উপর অনেক রাগ করে আছো। আমি সো সরি, আমি রাগের মাথায় তোমাকে অনেক কথা বলে ফেলেছি। আমি কিছু মনে করিনি, আসলে তোমার সাথে যেটা হয়েছে এতে রাগ করাটাই স্বাভাবিক। তোমার বাবার চাচা এটা কিভাবে করলো বলো? আমিও কোনো উত্তর খুঁজে পাইনি। কেন তোমার পরিবারের সাথে আমার পরিবারের এত দ্বন্দ্ব? এই দ্বন্দ্ব ক্ষমতার জন্য। দুই পরিবারই চায় এলাকায় ক্ষমতায় থাকুক, আর ওদের সামনে সবাই মাথা নিচু করে থাকুক। এটা কিন্তু আজকে থেকে নয়, 20 বছর আগ থেকে, যখন তোমার দাদার সাথে আমার দাদার লড়াই শুরু হয়েছিল। হ্যাঁ, আর তখন থেকে দুই পরিবারের মধ্যে এত শত্রুতা। কি আজব ব্যাপার, তাই না? এক পরিবার মনে করে আরেকটা পরিবার না থাকলে তারা অনায়াসেই ক্ষমতাবান। রাশেদ, যে যাই বলুক, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তোমার সাথে আমার সম্পর্ক, এটাকে তোমার পরিবার কোনোদিন মেনে নেবে? না মেনে নিলে নাই, আমরা দুজন পালিয়ে যাব। পালিয়ে গেলে আমার ফুপি আর মাকে কে দেখবে? তাহলে পালাবো। আমি তোমার বাড়িতে তোমার বউ হয়ে থাক। তোমার পরিবার দুনিয়াটা উল্টে গেলেও এই সম্পর্ক কোনোদিনও মেনে নেবে না। এতে করে তোমার উপরে আর জুলুম হবে। না, আমরা দুইজন মিলে দুই পরিবারকে মানানোর চেষ্টা করব। দেখো, সবে সব কিছু মেনে নেবে। তুমি সত্যি বলছো তোমার? এটা আমার ধারণা না, এটা আমার বিশ্বাস। তোর এত বড় স্পর্ধা কিভাবে হলো? তুই মির্জা বাড়ির মেয়ের সাথে প্রেম করস? মা, এটা স্পর্ধার কিছু না। আমি আর তমা একজন আরেকজনকে ছোটবেলা থেকে ভালোবাসি। একদম চুপ। আজ থেকে 20 বছর আগে ওরা তোর দাদারে খুন করছে শুধু ওই ক্ষমতার লোভে। আবার 20 বছর পর তোর বাপ চাচা প্রতিশোধ নেওয়ার জন্য আসাদ মির্জারে খুন করছে। তাকায় দেখ, তোর ফুফু বিয়ের পর পরই বিধবা হয়ে গেল। কেন বোঝস না বাবা? ওরা তোরে ছাড়বে না, তোরে মারা বলবো। ভালো না, প্রেম ভালো না। প্রেম খুব খারাপ জিনিস, অনেক কষ্ট, অনেক কষ্ট হয়। আমি প্রেম করে ভুল করছি, তুই প্রেম করিস না। প্রেম খুব খারাপ জিনিস, বাঁচতে দেব না তোরে। ভুলা যা, তোমারে তুই ভুলা যা। ফুপি, তোমার ভালোবাসা ভুল ছিল না, ভুল ছিল এই মির্জা বাড়ির আর এই শিকদার বাড়ির। না, ওদের ভালোবাসার মধ্যেই ভুল ছিল। ওরা যায় না বুঝা শত্রুর সাথে প্রেম করতে গেল। কেন? তার পরিণাম কত ভয়াবহ তা তো আমি নিজের চোখেই দেখলাম। মা, তোমরা যে যাই বলো,
আমি তোমাকে বলতে পারবো না। বাবা তুই যদি তোমারে ভুলতে না পারো সরে তোরে বাঁচতে দিব না, শেষ করে ফেলবে। তুই ছাড়া আমার আর কে আছে? ক্ষমতা, তোমাদের অনেক ক্ষমতা আছে মা। তোমরা দিনের বেলায় মানুষকে খুন করে ফেলো। আমি মা হয়ে তোরে আদেশ করলাম, আজকের পর থেকে ওই মির্জা বাড়ির মেয়ের সাথে তুই কোনো কথাও বলবি না, কোনো দেখাও করবি না। মা, আমি আমার জন্মের পর থেকে তোমার কোনো আদেশ আমি অমান্য করি নাই, কিন্তু আজকে এই আদেশটা রাখতে পারলাম। পারলে আমাকে ক্ষমা করে দিও। রাশেদকে কই যাইতেছ? রাশেদ যাইস না। হাই বেবি, তুমি ওরা আটকাইলা না কেন? ওরা যাইতে দিলা কেন? কেন যাইতে দিলা ভাবি? আসসালামু আলাইকুম মির্জা সাহেব। ওয়ালাইকুম সালাম। আমরা দুজন যা দেখলাম তাতে আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না। আপনারে বইলে বিশ্বাস করতে পারুম কি না? আরে মিয়া এত দানায় ফানায় না কইরা সোজাসুজি বলো কি হয়েছে? না মানে আপনার মেয়ে তোমা মির্জা হ্যাঁ, আর ওই শিকদার বাড়ির মিজান শিকদারের পোলা রাশেদ শিকদার দুইজনে মিলা ওই জঙ্গলের মধ্যে খাড়ায়া কথা কইতাছে, হাত জোড়ায় ধরতেছে, গলা জোড়ায় ধরতেছে, একেবারে মাখো মাখো প্রেম আর কি। মুখ সামলায় কথা কও, একবারে জিব্বার টাইনা ছিড়া বলাম। দইর একদম চুপ কর, না থাপ্পড় দাঁত ফালাতে মতো। দেখেন এটা? আব্বা শুনছো কি বলছে? শুনছি। যদি আমার মাই এরকম কাজ করে থাকে তাহলে তার শাস্তি হইব, কিন্তু তার আগে ওই রাশেদদের সাবধান করতে হইব। কি কও তোমরা, ঠিক কইছি রে? হ, তা তো অবশ্যই, এক হাতে তো আর তালি বাজে না। তাহলে চলো তোমরা আমার লগে ওই শিকদার বাড়িতে সবার সাবধান করে দিয়ে আসি, ওরা যাতে কোনো দিন আর মির্জা বাড়ির কারোর দিকে চোখ তুলে না তাকায়। ওরা আবার চাচারে মারছে। ওই শিকদার বাড়ির সাথে আমাদের কোনোদিন মিল হইব না। শোন লোকমান, ওই শিকদার বাড়িতে আমি ছাগল চড়ামো, একটা পোনা ওই বাড়িতে ঢুকতে দিব না। আরে খালি চিল্লা চিল্লি করস কেন? মাথার ঠান্ডা রেখে কথা বল। এই চলো আমার লগে, চলো। জি কি ব্যাপার, শিকদার বাড়িতে কোনো লোকজন দেখতেছি না। বাড়িতে কেউ আছে নাকি? নাকি সব ভয় পলাইছে? কি হয়েছে? হ্যাঁ, শিকদার বাড়ির কেউ পলায় না, কি চাই? চাই তো এই পুরো শিকদার বাড়ির গোরস্থান মানে ফেলাইতে, কিন্তু সেটা তো খুব একটা সহজে পারুম না। আসছি একটা ওয়ার্নিং দিতে। তোমার পোলার রাশেদ কই? আমি এন আসি না জহির, আমার কথা বলতে দে। রাশেদ দিদিয়া কি কাজ? ভয় পাইও না, খুন করতে আসি নাই। শিকদার বাড়ির পোলাপাইন কাউরে ভয় পায় না মির্জা। ভয় যে পাও না তা তো জানি, কিন্তু আজকে থেকে ভয় পাইতে হবে। তোমার পোলার এত বড় সাহস আমার মাইয়ার ডিস্টার্ব করে? আমার পোলা ডিস্টার্ব করে না, তোমার মাইয়া আমার পোলারে ভালোবাসে। কি ভালোবাসে, তাই না? শোনো, তোমার পোলার একটা কথা পরিষ্কার করে বলে দিও, সে যাতে আমার মেয়ের আশেপাশেও কোনোদিন না যায়। যদি দেখি তাইলে কিন্তু ওর বাচ্চা চর জানাজা পড়াইতে পারবো না। আমি তো আমার পোলারে বাইন্দা রাখবো, যদি পারো তাহলে তুমি তোমার মায়েরে বাইন্দা রাখো। আর তুমি কেমন মায়ে জন্ম দিছো যে চাচার খুনির পোলার লগে রং ঢং করে? আমার পোলারে ওয়ার্নিং দিতে আসে, তো বড় সাহস! একটা যে খুন হয়েছে তারপর আর শিক্ষা হয় না। মা, তুমি তো দারুণ অভিনয় করলে। আরে বাবা, যদি অভিনয় না করি তাহলে তো এই শয়তান মির্জা বুঝা যাইব আমরা কি প্ল্যান কইরা ওর মেয়েরে দিয়া ওগুলো দুর্বল করে রাখতেছি। ওরাও হুমকি দিব, আমরাও হুমকি দিব। একদম ঠিক বলেছো মা। আর মাঝখান থেকে মির্জার মেয়ে আমার প্রেমের ফাঁদে পড়ে তার বাবাকে দিয়ে আমার বাপ চাচার সাথে আপোষ করবে। তাই যেন হয় রে বাবা, তাই যেন হয়। তাই হবে মা, তাই হবে। তুমি শুধু দেখে নিও, এছাড়া কি আর কোনো উপায় আছে? হ্যাঁ,
আরে কি সমস্যা আপনার স্যার? স্যার করতেছি আমার হাত। আপনি এখানে আসছেন কেন? যান, তাড়াতাড়ি যান, কেউ দেখে ফেললে কিন্তু ঝামেলা হয়ে যাব। তোমার সাথে আমার জরুরি কথা আছে, কথাটা বইলে আমি চলে যাব। কি একটু মুসিবতে পড়লাম। আচ্ছা কি 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 করবেন তাড়াতাড়ি কোন, কেউ দেখার আগে বলুন। কিসে? তুমি তুমি রাশেদরে ভুলে যাও, নাহলে তুমি অনেক বড় বিপদে পড়বা। তুমি ওরে বিয়ে করো না। আপনি এই কথা বলতে আসছেন? তুমি কেন বুঝতেছো না? এই দুই পরিবার আজীবন খালি প্রতিশোধই নিব। আমারও দেখতেছো না? আমার কি এখন এই কাপড় পরে থাকার কথা কও? আমার কি এখন আমার বাপের বাড়ি থাকার কথা? কত আশা কইরা তোমার চাচারে বিয়া করছিলাম সংসার করার জন্য। আমার লাল শাড়ি কইলাস সরাসরি পরে বিধবা লেবাস ধরায় দিছে। তুমি কি চাও বিধবা হইতে? তুমি না রাশেদরে ভালোবাসো? ওরে যদি বাঁচাইতে চাও, নিজে যদি বাঁচতে চাও, ওরে ছাইরা দাও। আমার রাশেদরে ছাইরা দাও, একটু দয়া করো। আপনি যা বলতেছেন আমি বুঝতে পারছি, কিন্তু আপনি জানেন না আমি রাশেদরে কতটা ভালোবাসি। ওরে ছাড়া আমি বাঁচতে পারবো না। আপনি এখন এখান থেকে চলে যান, কেউ দেখলে আপনার ঝামেলা হবে। আপনার সাথে আমার আর কোনো কথা নেই, যান। আব্বা, তুমি আর কোনো চিন্তা করো না, তোমার কথা দিছিলাম না, আজকে শিকারে কিন্তু আমার জালে আটকায় ফেলছি। সাব্বাস মা সাব্বাস, এই না হলে কি আমার মেয়ে? হ্যাঁ, এইবার শুধু শিকারীরে ধীরে ধীরে অতটুকুই কাছে আনমু যতটুকু কাছে আনলে আমার শিকার করতে সুবিধা হবে। আচ্ছা, তুমি যে তোমার মেয়ের দিয়ে এসব করাচ্ছ, ওর কোনো ক্ষতি হয়ে গেলে? কত হলে হবে? আমার মেয়ের আমি সেভাবে প্রস্তুত করছি। আম্মা, ওই শিকদার বাড়িতে ছাগল চড়ানোর জন্য আমারে আর আমার ভাইরে যদি মরতে হয় তাতেও রাজি আছি। তুমি এতে করে কোনো আফসোস করো না। কিন্তু মা, আমি অন্য একটা জিনিস চিন্তা করতেছি। তোর আর রাশেদের সম্পর্কটা যদি রাশেদের মাঝাই না ফেলায়, তাহলে তো সে রাশেদের বাধা দিব। বাধা দিলেই কি, ও তো আমার অন্ধের মতো বিশ্বাস করে। আর তাছাড়া সাপের লেজে আঘাত করে ও ভাবছে সাপুরে ক্ষমা করে দিছে। সাপের রাগ যে 12 বছরের কমে না, এটা ওই মূর্খ শিকদারা জানেই না। হ আব্বা, আমি যদি তোমার মায়া হইয়া থাকি তাহলে ওই শিকদারদের নাম আর নিশানা কয়দিন পরে আর খুঁজে পাইবা না, কথা দিলাম। আমি হাইকোর্টে চেষ্টা করব, আমার উপর একটু বিশ্বাস রাখতে হবে। আমার বাবা আর চাচা যেন যে কোনো উপায়ে জামিন পায় উকিল সাহেব। আমার কাজ হচ্ছে ক্লায়েন্টকে সেভ করা, কিন্তু কেসের যা অবস্থা, কেসটা খুবই টাফ। দেখা যাক কি হয়। আপনি কোনো চিন্তা করবেন না, কিছুদিন অপেক্ষা করেন, তারপর আর মামলাতে থাকবে না। থাকবে না মানে? কিভাবে? আছে উকিল সাহেব আছে, সময় হলে সব কিছু জানতে পারবেন। উকিল সাহেব, ওনারা ভালো আছে তো? হ্যাঁ, ওনারা ভালো আছে, তবে একটু ভেঙে পড়েছে। হইতেছে কি, শিখদের সাহেব ছাড়া আমগো অনেক দুর্বল দুর্বল লাগে। আর ওই মির্জা আমগো পুরো জুলুম অত্যাচার করে। অল্প একটু যদি চুন থেকে পান খসে যায় তাহলে মারপিট শুরু করে দেয়। লিমন ভাই, তোমরা কোনো চিন্তা করো না, শুধুমাত্র কিছুদিন অপেক্ষা। পাতালপুরের গল্প শুনছিলে? এক রাক্ষসের জীবন এক টিয়া পাখির মধ্যেই বদ্ধ থাকতো। হ্যাঁ, ছোটবেলায় কত শুনছি। এই সময় আপনি পাতালপুরীর টিয়া পাখি কই পাইলেন? কিছু তো বুঝলাম না, কি বলতে চান? কিছু না উকিল সাহেব, এক পাতালপুরি টিয়া পাখি আমার বাবা আর চাচাকে জেল থেকে বের করবে। প্ল্যান প্রায় কমপ্লিট। তাহলে তো খুবই ভালো হয়। ভালো, কঠিন ভালো, শুধু সময়ের অপেক্ষা। তোমার বাবা, তোমার ভাই আমাদের বাড়িতে আসছিল। নিশ্চয়ই তোমাকে হুমকি দিতে এসেছে। শুধু কি হুমকি, তোমার বাবা বলেছে যদি আমাকে তোমার সাথে আর কখনো দেখে তাহলে আমাকে নাকি জানে মেরে ফেলবে। ও, তার মানে এই জন্যই তোমার ফুপি আমার কাছে এসেছিল। কি
ফুপি আসছিল তোমার কাছে? হ্যাঁ, আমাকে সাবধান করতে এসেছিল, বলেছে যাতে কোনোভাবেই তোমাকে বিয়ে না করি। এই রে, ফুপিকে কিছু শুনে ফেলছে নাকি? রাশেদ, কি হলো, কি ভাবছো? না, কিছু না। আসলে আমার ফুপির তো মাথাটা ঠিক নেই, উনি কি বলতে কি বলে ফেলেছে তোমাকে। আর বোকা, কোনো অসুবিধা নেই। ফুপের সাথে আমি তেমন কথাই বলিনি, উনি কিছু বলার আগে আমি ওনাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে ভালো। কিন্তু রাশেদ, এভাবে আর লুকিয়ে লুকিয়ে কতদিন প্রেম করব বলো? তা তো জানি না, তবে আমাদের দুই পরিবার যেভাবে মাছ আর দায়ের মতো সম্পর্ক তৈরি করে রেখেছে, তাতে করে যে আমরা খুব সহজে মিলতে পারবো না, এইটুকু জানি। তাহলে একটা কাজ করি রাশেদ, তুমি আমাকে সত্যি সত্যি মন থেকে ভালোবাসো? ভালোবাসি মানে? আমি তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তোর এই প্রাণটাই তো আমার চাই রে রাশেদ। কি ভাবছো? শোনো, আমি প্রস্তুত আছি, তুমি যা বলার বলতে পারো। তাহলে চলো বিয়ে করি। হ্যাঁ, বিয়ে করব? কবে? কালকে। কালকে বিয়ে করে তোমার বাড়িতে গিয়ে উঠবো। যদি তোমার ফ্যামিলি মেনে না নেয়, তাহলে আমার বাড়িতে গিয়ে উঠবো। এটা তো তাহলে তোমার চাচার মতোই করে নিতে হবে। রাশেদ, আমি তমা, তুলি না। আমার সামনে তোমার দিকে কেউ চোখ তুলে তাকালে তার চোখ আমি তুলে ফেলব। তুমি যেমন তুলি না, ঠিক তেমনিও আমি আসাদ না। আমাকে কেউ মারতে আসলে আমিও তাকে মেরে ফেলব। তাহলে কাল সকালে আমরা বিয়ে করছি রাশেদ। আমি তোমাকে ছাড়া আর একটা সেকেন্ডও থাকতে পারছি না। আমার না তোমার কথা খুব মনে পড়ে। আমারও তোমার কথা মনে পড়ে। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। তার চেয়ে বরং চলো আমরা বিয়েটা করেই ফেলি, কারণ জন্ম, মৃত্যু, বিয়ে, এই সব কিছু বিধাতার উপরে লেখা থাকে। যদি আমাদের বিয়ের পর আমাদের মৃত্যুও হয়, তাহলে ভাববো এটা বিধাতার দান। আমি রেডি থাকবো। তাহলে তুমি কাজে অফিসে চলে এসো। ওকে, চলো তাহলে বিয়েটা করেই ফেলি, বাকিটা বিধাতাই জানে। চলো, কাল দেখা হচ্ছে। রাশেদ, রাশেদ, ওই রাশেদ, ফুপি, কি রে আমারে দেখে কি লুকাইলি? ফুপি কিছু না তো, পাঞ্জাবি। পাঞ্জাবি আবার লুকানোর কি আছে রে? কোথায় লুকালাম? আমি তো ফুপি কি হয়েছে, পাঞ্জাবিটা অনেকদিন ব্যাগে রাখা তো, ভাবলাম যে পোকা ধরলো কিনা, তাই একটু ঝাড়ু দিচ্ছিলাম, এই আর কি। পাঞ্জাবির পোকা তো ঝাড় দিলে চলে যাইব, কিন্তু মির্জার শিকদার ক্ষমতার যে পোকা ঢুকছে মাথায়, এটা তো যাইতেছে না রে। ফুপি তুমি খামাকা টেনশন করো না তো। আমি খামাখা টেনশন করতেছি না। তুই কিন্তু খবরদার তোমারে বিয়া শাদি করবি না, তাহলে তুই অনেক বড় বিপদে পড়ে যাবি। ফুপি তোমাকে কে বলেছে আমি তোমাকে বিয়ে করতে যাচ্ছি? ফুপি অনেক রাত হয়েছে, যাও তো, তুমি ঘুমাতে যাও, যাও। তুই বুঝতেছিস না, তোর কিছু হয়ে গেলে এই শিকদার বাড়ির তো আর কেউ থাকবো না। ফুপি ওইসব কিচ্ছু হবে না, তুমি কোনো টেনশন করো না। এখন অনেক রাত হয়েছে, যাও, তোমার ঘুমানো দরকার, যাও না ফুপি, যাও যাও যাও, তোমার ঘুমাইতে হবে, যাও 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 যাও। মা, 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 ফুপি, রাশেদ, তুই কারে নিয়ে এসোস? মা
ও শিকদার বাড়ির পুত্রবধূ। মানে কে ওই? সালাম করতে হইব না? মা, আমি তমা মির্জা, আপনার একমাত্র ছেলে রাশেদের বউ। তোমরা দুইজন আমার কথা শুনলা না? সত্যি সত্যি বিয়ে করে ফেলাইলা? এখন তো দুইজনে মরে যাবা, ওরা তো তোমাকে বাঁচতে দিব না। আমাদের কিছু হবে না পপি, তুমি শুধু আমাদের জন্য দোয়া করো তাহলেই হবে। কিন্তু এই শিকদার বাড়িতে তো মির্জা বাড়ির মায়ের জায়গা হইব না। যা, তুই ওর নিয়ে বাড়ির থেকে চলে যা। মা, মা আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আমাদের এই বাড়িতে কোনো জায়গা হবে না কেন? আমার বাড়িতে কোনো অধিকার নেই? মা, আমি আমার চাচাকে হারানোর পর এই বাড়িতে বউ হয়ে এসেছি শুধুমাত্র একটু মমতার আশায়, একটু ভালোবাসার আশায়। আমাকে ফিরিয়ে দিবেন না মা। মা, তুমি কি চাও আমি তোমার জন্য মরে যাই? না বাবা, আমি কোনোদিনই এমন কিছু চাই না। তাহলে আমাদেরকে মেনে নাও, তোমাকে গ্রহণ করো। কিন্তু আমার একটা শর্ত আছে, আর সেই শর্ত বৌমারও মানতে হইব। শর্ত কি শর্ত মা? শর্তটা হইল, তুমি যে তোমার বাবারে বলবা তোমার চাচার হত্যার যে মামলাটা আছে সেটা আপোস করে নিতে। আর রাশেদের বাবা, রাশেদের চাচা এখন তো তোমার শ্বশুর হয়, তা করে যেভাবেই হোক তাড়াতাড়ি জেল থেকে বাইর করতে হইব। তুমি রাজি হয়ে যাও, তা না হলে মা তো আমাদেরকে ঘরে জায়গা দিবে না। রাজি হয়ে যাও। আমি রাজি মা, কিন্তু 1 বছর পরে। তাইলে আর কি করা? হ্যাঁ, 1 বছর পরেই না হয় তুমি আইসো এই বাড়িতে থাকার জন্য। তার মানে আপনি আমাকে মেনে নেবেন না? শর্ত মাইনা নিলে ঠিক আছে, আর না মানলে কেমনে? এই শর্ত আমি মানতে পারলাম না। আসি মা। রাশেদ, তুমি যদি তোমার মার আঁচলের তলে থাকতে চাও থাকতে পারো, কিন্তু আমি আমার চাচার সাথে কোনো বেইমানি হতে দিব না। ক্ষমা করবে না? আরে বোকা ছেলে, এইখানে দাঁড়ায় না থাইকা তাড়াতাড়ি তোমার সাথে যা, ওগো বাড়িতে যাইয়া ঘর জামাই থাক। ওকে মা। এই সাবধান, যে কোনো সময় কিন্তু সবল দিতে পারে। চিন্তা করো না মা, আমাকে ছুবল দিতে আসলে মুখের একটাও বিষ দাঁত থাকবে না, সব ভেঙে ফেলবো। আমি আসি মা, আমাকে দোয়া করে দাও। পপি, গেলাম। তোমা, হ্যাঁ ভাবি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এটা কি কাজ করলা? নিজের সন্তানরে শত্রুর ভয়ে পাঠাই দিলা। করে তো রাশেদ মাইরা ফেলাইবো, আবার খুন হইব। রাশেদ তো মাইরা ফেলাইবো ভাবি। আব্বা, আম্মা, আব্বা। এর জন্য কি আমি তোর লেখাপড়া শিখায় মানুষ করছি? এই শিকদার রামগো চির শত্রু, অগমুখে তুই ছুরি না মাইরা ওকে বুকে টেনে নিছস। আব্বা, আমারে খালি একবার পারমিশন দাও, এই দুইটারে আমি এমনই জবাই করে ফেলামো। চুপ থাক, আমি হেনে কথা কইছি, তুই কোনো কথা বই না। পারবি না ভাইয়া, তুই কিছুতেই পারবি না। আমি রাশেদের হাতটা ধরে ওকে এই বাড়িতে নিয়ে এসেছি। আমি বেঁচে থাকতে ওর গায়ে একটা ফুলের টোকাও আসতে দিব না। কি করলি তুই? ফুলের টোকাও দিতে পারুম না? চাপাতি দিয়া খুবাইয়া ঘাড় থেকে মাথাটা এমনই আলাদা করে ফেলামো। চুপ কর জহির, আমি এখানে কথা বলতেছি, আমার কথা বলতে দে। আব্বা, আব্বা আমি তো কোনো ভুল করি নাই। তুমি দেখো, রাশেদ কিন্তু চাচাকে মারে নাই, আমার চাচাকে মারছে ওর বাপ চাচারা। এর জন্য তারা শাস্তিও পাচ্ছে। আচ্ছা বাবা, ওনাদের পাপের শাস্তি কেন রাশেদ পাবে বলো?
হ্যাঁ, রাশেদ খুন করে নাই, রাশেদের কোনো দোষ নাই। কিন্তু যদি রাশেদ যে আমরা মেনে নেই, তাহলে এলাকার লোকজন আমাকে থুথু করবো, কাপুরুষ মনে করবো, ভাববো যে শত্রুর বুকে ছুরি না মাইরা করে বুকে টেনে নিছি। কেউ এটা বলবে না। গ্রামের মধ্যে আর কোনোদিন ক্ষমতার লড়াইও চলবে না। আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু তোমাকে আমার পরিবার মেনে নেয়নি। বাবা, আপনি যদি আমাদের দুইজনকে আশ্রয় দেন, তাহলে আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে এই মির্জা বাড়ির চোখের দিকে তাকিয়ে কেউ কোনোদিন কথা বলতে পারবে না। কারণ তাকে যাবে না কেন? কারণ কামরান মির্জার জামাই হবো তাই। আমার পরিবারের সাথে আমার শত্রুতা আমি শুরু হয়ে যাবে যদি আপনাদেরকে আঘাত করতে আসে। সাব্বাস বেটা, সাব্বাস। আমি এমন ছেলে খুঁজতেছিলাম, আজকে আমি আমার আরেকটা ছেলেদের খুঁজে পেলাম। আব্বা, তুমি এসব কি কইতেছো? এই তোর না বলছি কথা মাঝখানে কথা বলবি না। রাশেদ তোর ছোট বোনের জামাই, ওরে বুকে টেনে নে যা। আব্বা, আবার কথা বলস? ও মির্জাবারের জামাই, ওর যোগ্য সম্মান দিবি। তোমা, আমি তোকে সম্পর্কটা মেনে নিছি রে মা। আসো বাবা, আমার বুকে আসো, আসো। আজ হবে সেই রাত, যেই রাতে আমার মেয়ে আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেবে। বোরহান শিকদার, তুমি জেলখানায় বইসা তোমার ছেলের মৃত্যুর খবর শোনার জন্য প্রস্তুত হও। শিকদার ফ্যামিলি, তোরা আমার চাচাকে একবার মেরেছিস, কিন্তু আমরা তোদেরকে বারবার মারব। যা যা, তোর ভিতরে যা, যাও বাবা যাও, যাও তুমি যাও, দেখো কি কি লাগে গো। জানো, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমার সাথে আমার সত্যি সত্যি বিয়েটা হয়ে গেছে। বাসর ঘরে বসে প্রাণপ্রিয় স্বামী যদি এই কথা বলে, তাহলে কি হয় বলো? কিন্তু আমি তো তোমাকে কোনো গিফট দিতে পারছি না। তবে এইটুকু বলতে পারি যে তোমাকে আমি ভালোবেসে সারা জীবন আমার কাছে রাখবো। শোনো, তোমার জন্য একটা সুগন্ধিযুক্ত পান নিয়ে আসছি। এই যে সুগন্ধি পানটা আমি তোমার জন্য নিয়ে আসছি, পানটা খেয়ে দেখো তো কেমন লাগে। থ্যাংক ইউ। এমন একটা পানি তো আমি খেতে চেয়েছিলাম। আচ্ছা, আমি পান খাবো আর তুমি কিছু খাবে না তা তো হয় না। তোমার জন্য একটা খাবার আছে। সেটা কি? ওয়েট, তোমার জন্য দুধ আছে, নাও। এই দুধটা তুমি খেয়ে নাও। ঠিক আছে, প্রথমে তুমি পানটা খাও, তারপর আমি দুধটা খেয়ে নিচ্ছি। খাও। শোনো না, ওই যে মা তখন আমাকে বলতেছিল যে কি জানি জরুরি কথা বলবে, আমি একটু শুনে আসি, যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি খেয়ে নিচ্ছি। এসে যেন দেখি দুধটা খাওয়া শেষ। হ্যাঁ হ্যাঁ, আসি। হ্যাঁ, আসি মা। হ্যাঁ, আসো আসো, বস। পানটা কেমন খেতে? খুব মজা। এই যে দেখো, পুরো গ্লাস ফাঁকা, পুরো দুধ খেয়ে ফেলেছি। এটা রেখে দাও। কি? এইবার আমার লক্ষ্মী বউ আমার কাছে। না 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 না, তা তো হবে না। এখন বাজে রাত 10টা। রাত 12টার আগে আমার প্রান্তীয় স্বামী আমি আপনার সাথে কোনো কথা বলবো না। কারণ
আশেপাশের লোকজন এখনো ঘুমায় নাই। কি ব্যাপার, এখনো কোনো রিয়াকশন নাই? আমি তো ভেবেছিলাম ওর রিয়াকশন হবে। কি ব্যাপার? বাবা তো বলল দুধে বিষ মিশিয়েছে, কিন্তু এখন তোর কিছুই হচ্ছে না। এই রাত কয়টা বাজে? কোনো রিয়াকশন আওয়াজ পাইতেছি না। আব্বা বাজে তো একটা। আচ্ছা দুধে কি ঠিক মতো মিশাইছিল? মিশাইছে মানে আমি নিজের হাতে মিশাইছি। খাওয়ার 20 মিনিট পর তো রিয়াকশন শুরু হয়ে যাওয়ার কথা। কিন্তু আওয়াজ তো কোনো পাইতেছি না, আর তোমাও তো বের হইতেছে না। যা দেখ কি অবস্থা, যা যাবো। তোমা পানি একটু জর্দা মনে হয় বেশি ছিল, কোনো প্রবলেম হয় নাই তো তোমার? কই না তো, পানটা তো অনেক মজার ছিল। আচ্ছা, তোমার দুধে চিনি বেশি হয়নি তো? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক ছিল, পারফেক্ট। তার মানে তুমি দুধটা খাও না? তার মানে তুমিও পানটা খাও নাই? আমার মা তোদের বাড়িতে পাঠাইছিল তোদের বাড়িতে ঘর জমায় থাকার জন্য, কিন্তু তোদের বাড়িতে এসে আমার দম বন্ধ হয়ে আসতেছিল, কারণ তোরা আমাকে দুধের মধ্যে বিষ মিশিয়ে মারতে চেয়েছি। তুই তো আমাকে পাঙ্গে মারার চেষ্টা করেছিলি। হ্যাঁ, আমি তোকে মেরে এখান থেকে তারপর পালাম। নিয়ে আমার চাচা হত্যা প্রতিশোধ নিব।